দলিল আপনার নামে কিন্তু রেকর্ড অন্য কারো নামে। আজকের ভিডিওতে আলোচনা করব দলিল যদি আপনার নামে হয়ে থাকে কিন্তু রেকর্ড অন্য কারো নামে, তাহলে আপনার করণীয় কী। আপনি কি এমন কোনো জমির মালিক যেখানে দলিল আপনার নামে কিন্তু রেকর্ড বা খতিয়ান অন্য কারো নামে? এই ধরনের সমস্যাকে অনেকেই অবহেলা করেন, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত জটিলতা। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব এটা কেন হয়, এতে কী সমস্যা হয় এবং কিভাবে এর সমাধান করা যায়। প্রথমে বুঝে নিই দলিল আর রেকর্ড কী। দলিল হলো সেই আইনি কাগজ যা প্রমাণ করে আপনি জমিটি ক্রয় করেছেন, আর রেকর্ড বা খতিয়ান হলো সরকারের অফিসিয়াল নথি যেখানে জমির মালিক হিসেবে কার নাম আছে তা উল্লেখ থাকে। সমস্যা তাহলে কোথায় হয়? সমস্যা হয় তখনই যখন আপনি জমি কিনে দলিল করেছেন কিন্তু নামজারি করেননি। ফলে দলিলে আপনার নাম থাকলেও সরকারি রেকর্ডে আগের মালিকের নামই থেকে যায়। এমন সমস্যা কেন হয়? এর কিছু সাধারণ কারণ হলো: 1. দলিল করার পর নামজারি না করা। 2. দীর্ঘদিন বিষয়টি অবহেলা করা। 3. পূর্বের রেকর্ড ঠিকমতো আপডেট না থাকা। 4. ভূমি অফিসের ভুল বা প্রশাসনিক জটিলতা। এতে কি সমস্যা হতে পারে? এই অবস্থায় আপনি বেশ কিছু ঝুঁকিতে পড়তে পারেন। আপনি জমির প্রকৃত মালিক হয়েও আইনি জটিলতায় পড়তে পারেন। অন্য কেউ জমির দাবি করতে পারে। জমি বিক্রি বা হস্তান্তরে সমস্যা হতে পারে। মামলা মোকদ্দমার ঝুঁকি তৈরি হয়। সমাধান তাহলে কি? এই সমস্যার সমাধান আছে যদি আপনি সঠিকভাবে পদক্ষেপ নেন। নামজারি করুন। আপনার দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গিয়ে নিজের নামে রেকর্ড ঠিক করুন। ভূমি অফিসে যাচাই করুন। ইউনিয়ন ভূমি অফিস বা সহকারী কমিশনার ভূমি অফিসে গিয়ে তথ্য যাচাই করুন। প্রয়োজনে আইনি সহায়তা নিন। যদি জটিলতা থাকে তাহলে সিভিল কোর্টে গিয়ে মালিকানার প্রমাণ করতে হতে পারে। শেষ কথা, জমির ক্ষেত্রে শুধু দলিল থাকলেই যথেষ্ট নয়। রেকর্ড ঠিক না থাকলে মালিকানা সম্পূর্ণ নিরাপদ নয়। তাই যত দ্রুত সম্ভব আপনার জমির রেকর্ড ঠিক করে নিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।